দেখো কিভাবে Android স্টুডিও দিয়ে চ্যাট জিটিপির হেল্পের মাধ্যমে কিভাবে অ্যাপস বানানো যায়। আজ আমরা দেখব কিভাবে ক্যালকুলেটর অ্যাপসটা তৈরি করা যায়। এটা আবার বানানোর চেষ্টা করব। প্রথমে আহ, যাদের পিসি আছে যাদের Android স্টুডিও ডাউনলোড করা নাই তারা Android স্টুডিও ডাউনলোড করবেন। করার পরে এমন একটা লোগো আসবে। বাট কিছু করার নাই, আপনি খালি ডাউনলোড করবেন, ডাউনলোড করলেই হবে। তারপরে চ্যাটজিটিপির মধ্যে যাবেন, যেকোনো একটা ইয়ের মধ্যে, ক্রোম বা ফায়ারফক্সে যেটার মাধ্যমে যান, সমস্যা নাই। যাওয়ার পরে দেখেন আমি এটা আগে করে রাখছি। এই যে এই লেখাটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে কপি করে ট্রাই করতে পারেন। এটা আমি দিয়ে দিলাম চ্যাটজিপিটিকে, বললাম যে রাইট এ ইউনিক কোড সায়েন্টিফিক ক্যালকুলেটর, মানে এটা প্রফেশনাল, যেটা সায়েন্টিফিক ক্যালকুলেটর থেকে যোগ বিয়োগ সাইন কোস টেন যা আছে এভরিথিং সব থাকবে। তারপরে আমি লিখে দিলাম, তারপরে আমি ডোন্ট হার্ডেল হার্ডেল চেঞ্জেস এ এন ই, এটা মাস্ট বি লিখে দেবেন, নাহলে আপনার ডেভেলপার করার সময় দেখাবে। দেখেন চ্যাট জিটিপি তার মাধ্যমে এর মাধ্যমে সে আমাকে কোড জেনারেট করে দিতেছে আমার এটা এটা এভরিথিং। তার মধ্যে আপনি যদি ভালো করে লিখতে পারেন তাকে, তাহলেই হবে। আর কিছু আপনার জানা লাগবে না। আর কিছু বেসিক জানা থাকলেই আপনি অ্যাপস তৈরি করতে পারবেন। যেকোনো অ্যাপস এর মাধ্যমে তৈরি করতে পারবেন। কিছু বেসিক ধারণা থাকলেই যেকোনো অ্যাপস তৈরি করতে পারবেন। আমি যদি এখানে লিখে দিতাম যে যেকোনো অ্যাপসের নাম লিখে দিতাম তাহলেই হইতো। সে আমাকে ওই অ্যাপসের মতো তার মতো করে এই অ্যাপসের কোড জেনারেট করে দিত। সে যতটুকু পারে এতটুকুই সে জেনারেট করে দেওয়ার চেষ্টা করতো আরকি। We have reset ChatGPT 4.0 লিমিট। এটা আমার আজকের জন্য লিমিট শেষ হয়ে গেছে। আপনি যেকোনো ChatGPT-র মাধ্যমে আপনি ট্রাই করতে পারেন। আমার আগে করা আছে, তার জন্য আমি এটা আজকে দেখাইতেছি। দেন আমি করে রাখছি, আপনি যেটা আমি ডেসক্রিপশন দিয়ে দেব। দেখেন যে যেগুলা দিছে, আপনার কষ্ট হবে কি মনে করেন যে এখানে বুঝাই দেই, না হলে বুঝবেন না। এখানে দেখেন ১ম এ দিছে কি, ধরেন এটাই ধরেন। এখানে দিছে কি ইনরেট ম্যানিফেস্ট এক্সএমএল। এখন ইনরেট স্টুডিওর মধ্যে আপনি কোথায় গেলে এটা খুঁজে পাবেন? তার জন্য আপনি যাবেন ম্যানিফেস্ট ইনরেট, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি এইখান থেকে ফুলটুক কপি করবেন না। শুধু এতটুক কপি করবেন। কপি করার পর কপি করলেন, কপি করার পর আপনি এখানে যায়া পেস্ট করে দিবেন। এটা আমি করা আছে তো তার জন্য আরকি এটা এখানে আর থাকবে না। এখানে পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পর আপনি আসলেন অ্যাক্টিভিটি মেইন এক্সাম্পল। এটা কপি করলেন, কপি করার পর রেডিস্ট্রিতে আসলেন। এটা কোথায় পাবেন? এখানে আসবেন, জাভাতে আসবেন, এক্সাম্পল অ্যাপ্লিকেশনে যাবেন, মেইন অ্যাক্টিভিটিতে যাবেন। তারপরে আইসা এইখানে নেমটা চেঞ্জ করবেন। নেম চেঞ্জ না করে আপনি কি করবেন? এইখান থেকে এতটুকু কপি করবেন। কপি করার পর
করার পর কন্ট্রোল বি তে টেপ করবেন তাহলে আপনার আর এটা আমার করা তার জন্য দেখাইতেছি না। টেপ করবেন আমি এইটাও ChatGPT-র মাধ্যমে আমার করা। ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা সময় লাগছে। বেশিক্ষণ লাগে না। এই করলে টেপ করে আপনি এখানে দিলেন। দেওয়ার পরে তারপরে আসলে যে লেখাগুলো থাকবে কি কালার থাকবে এটা তারা করে দিবে। এই যে activity main XML এটা কপি করলেন, এটা কপি করার পর এটা হচ্ছে কালার। এটা হচ্ছে কালার activity main XML এটা হচ্ছে কালার কিভাবে লোগোটা থাকবে এটা। এখানে ওইটা মনে করেন সেম ওয়াল কপি করবেন কন্ট্রোল A দিয়ে ওয়াল কপি করবেন, কন্ট্রোল V দিয়ে টেপ করলে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিবেন তাহলে দেখেন এই যে এটা। এটা করা তার জন্য দেখেন এটা হইছে এটা। হ্যাঁ, আমি কিভাবে কোনটা কি থাকবে না থাকবে এইসব আর দেখাচ্ছি না। আন তাহলে ডিটেইলসে আমি পরবর্তীতে বলে দেব। এখন দেখেন আমি একটা ডিভাইস কানেক্ট করি। ডিভাইসটা যদি আমি কানেক্ট করি এটা রেস্টার্ট দেই। এখন এইটা তো কানেক্ট করলাম। এটার একটা আমার লোগো দিতে হবে। লোগো দেওয়ার জন্য তার জন্য আমি যাব। তার জন্য ক্যালকুলেটর লিখে সার্চ দেব। এখান থেকে আমি একটা ইমেজ ডাউনলোড করব। ধরেন আমি এই ইমেজটা ডাউনলোড করব। এইখান থেকে ধরেন ডাউনলোড করলাম। তার জন্য এখন আমি এইটা কি করব? তারপর ইংরেজি তারপর এই ফাইলটা সেভ। Total Battle. Play now for free. যেমন আরেকটা জায়গায় সেভ করি। সেভ কিছু না এই যে কন্ট্রোল ইয়েতে দেই। উঠুক ডাউনলোড হওয়ার পরে কন্ট্রোল ইয়েতে যাব। এই কন্ট্রোল ধরেন আমি একটা পিকচার দেব আরকি। দেখানোর জন্য আমি মনে করেন এই পিকচারটাই দিলাম। আ দেওয়ার চেষ্টা করব। তার জন্য আপনি বড় ছোট করতে পারেন। আপনার মন মতো করে নিলেন। না একটু বড় করে নেই। এখন ঠিক ধরেন এভাবে দিলেন। নেক্সট দেওয়ার পর এখানে দিলেন। তারপরে এখন আপনি যদি চান এখানে যদি আপনি পিকচার লাগাইতে চান, এরকম আমি পিকচারটা
ব্যাকগ্রাউন্ডে দিবেন। ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য কপি করবেন। এসে পেস্ট করে দিবেন। এটা চেঞ্জ লাগবে আরকি। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আপনি এখানে শুধু লিখবেন BACK ব্যাকগ্রাউন্ড। ডবল ট্যাপ ডবল, ডবল ব্যাকগ্রাউন্ড। দেখেন ক্যালকুলেটর শো হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড শো হয়ে গেছে। এখন এটাকে একটু ওকে। মানে এটার জন্য আমি দেখব হ্যাঁ, দেখেন এটা বিল্ড হইতেছে। আচ্ছা, পরে একটা ইমেজ হলো। ক্যালকুলেটর PN হ্যাঁ, এই যে এটা দেওয়া যায়। এখন আমি এইখানে যাব। এই যে দেখেন অ্যাপস। এইখানে একটু সমস্যা হইছে। এখন আবার ট্রাই করি। একটু সমস্যা হয়েছে, এটা বড় ছোট হয়ে গেছিল। তার জন্য ফোনে ফোনে থাকলে ঠিক ছিল।
লাইভ আসতেছে না কেন? একটু প্রবলেম হয়েছে। এটা আমি যদি দেই ট্যাবলেট, দেখেন এখন হবে ট্যাবলেট। আগেরটা ফোন নেটটা দেওয়া ছিল হয়তো। দেখি সমস্যাটা কি। বুঝতেছি না সমস্যা হয়েছে কি। এটা দেখি আগে। আচ্ছা যাই হোক, আপনারা দেখাইলাম এটা বিল্ড হইছে, দেখছেন তো এটা বিল্ড হইছে। অ্যাপসও কাজ করবে অবশ্যই, আমি কাজ করে দেখছি এবং ট্যাবলেট ডেস্কটপ। এখন দেয়া দেখি কি হয়। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে ছোট ভাই মনে করে আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে উৎসাহ দিবেন পরবর্তীতে যে আরো কোন ভিডিও নিয়ে আসতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।